আসসালামু আলাইকুম। আজ শনিবার ৯ জ্যৈষ্ঠ ৫ জিলহজ ২৩ মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পবিত্র ঈদুল আজহার ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন। তিনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহ আলম সহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য ৪৩,৫৫,০০০ টাকার বোনাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধানমন্ত্রীর কাছ থেকে বোনাসের চেক গ্রহণ করেন। ঈদের আগে বোনাস পেয়ে সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রশাসক বলেন, নবসৃষ্ট সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর এ অনুদান তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জাগাবে। বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নবগঠিত কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে সভাপতি এবং আমিনুল হক দেওয়ান সজলকে পরিচালক মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং রেজাউল করিম বাদশাহ। গতকাল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মোহাম্মদ আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রী একান্ত সচিব ২ অ্যাডভোকেট মেহিদুল ইসলাম, এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী, অধ্যাপক ডাক্তার আফজারুল হাবিব রোজ এবং ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী। রাজশাহীতে শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের সহিংস হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মহিলা সংস্থা। গতকাল নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মণিচত্বর ঘুরে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক ঘটনা। তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনা বিলের পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় কচুরিপানার বিস্তার রোধে গাজনা কচুরি নিধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা ২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি বলেন, এই অঞ্চলে কৃষি, মৎস্য, জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলাশয়। কচুরিপানার অতিরিক্ত বিস্তারের ফলে বিলের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং নৌযান চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে। বিলের পরিবেশ রক্ষা ও স্থানীয় জনগণের স্বার্থে কচুরি নিধন কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকে জলাশয় রক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মৎস্যজীবী, কৃষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে।